ইসলাম কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা পেশ করবেন। আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি। কোরআন ও হাদিস থেকে কিছু বলবার এবং শুনবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وما خلقت الجن والإنس إلا ليعبدون قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام দয়ার নবী মায়ার নবী দয়ার নবী মায়ার নবী নবী আমার আজান দয়ার নবী মায়ার নবী নবী আমার জান এ দুনিয়ার মায়ার নবী এ দুনিয়ার মায়ার নবী রহমাতুল লিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে একটু মহব্বতের সঙ্গে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয় মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়
ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল প্রশংসা যে রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই মাহফিলের প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে, অন্তরে অন্তস থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যেখানে সৃষ্টি করে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারা, পাহাড়, পর্বত, পশু পাখি, গাছপালা, দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না। তিনার উপর সংক্ষিপ্ত দরুদ পড়ি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তকিপুর এত সুন্দর, এই গ্রামের মানুষেরা এত সুন্দর মানুষ, তাদের মন এত সুন্দর ভালো যে তারা এত সুন্দর একটি জান্নাতের বাগিচা বানাচ্ছে। দুঃখের সাথে বলতে চাই যে আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, আসেন এই জান্নাতের বাগিচায় বসে কোরআন থেকে, হাদিস থেকে কিছু কথা শোনেন, এর দ্বারা আমল করে জীবনকে সুন্দর করেন। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত পড়েছিলাম, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। হে বান্দারে, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করলাম একমাত্র তার ইবাদত, আমার ইবাদত করার জন্য। কোনো ঘুষ খাওয়ার জন্য নয়, সুদ খাওয়ার জন্য নয়, জেনা ব্যভিচার করার জন্য নয়, মানুষের টাকা মেরে খাওয়ার জন্য নয়। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। ও তকিপুরের ভাইরা রে, আজকে আমরা কি করতে শুনে নাও। আজকে আমরা দুনিয়ার খারাপ কাজে লিপ্ত হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, যখন আমি তোমার বাবা থেকে, তোমার মার গর্ভে তোমাকে দিয়ে দিলাম, মার গর্ভে দেওয়ার পর রব্বুল আলামিন কোরআন কারীমে বলতেছেন, ফি করারিম মাকনুন। আল্লাহু আকবার। আমি বাবা থেকে যখন তোমাকে মায়ের গর্ভে দিয়ে দিলাম, মায়ের গর্ভে ছোট্ট করে রক্তের ঢিপি তৈরি করে দিলাম। এরপর কি করলাম শুনে নাও, এই রক্তের ঢিপি দ্বারা ছোট্ট কইরা দুটা কুচি কুচি হাত তৈরি করে দিলাম। শুধু তাই নয়, এই বান্দারে সুন্দর করে দুখানা পা তৈরি করে দিলাম, সুন্দর করে চোখ তৈরি করে দিলাম, মাথা তৈরি করে দিলাম। এত সুন্দর করে ছোট্ট একটা মানুষ তোমার মায়ের পেটে আমি তোমাকে বানাইলাম। শুধু তাই নয়, এরপর আমি কি করলাম শুনে নাও। এরপর আমি কি করলাম, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, আমি রব্বুল আলামিন তোমাকে কিভাবে খাওয়াইলাম শুনিয়া নাও। দুনিয়ায় বান্দারে, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মাস্টারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো নেতার ক্ষমতা নাই, দুনিয়ার কোনো পাতির ক্ষমতা নাই যে মায়ের সন্তানের পেটের ভিতরে খাবার জোগাড় দিবে। আমি রব্বুল আলামিন কি করলাম শুনে নাও। মায়ের গর্ভের ভিতরে তোমাকে মায়ের নাভীর সঙ্গে তোমার নার একদাস করে দিলাম, দিয়া মায়ের রক্ত দিয়া তোমাকে আমি তিন তিন করে বড় করে তুললাম। জোরে কন্যা সুবহানাল্লাহ।
রক্তটা আমি মুখে লাগাইতে দেইনি, কারণ মুখটাকে পবিত্র রেখে দিলাম। কারণ দুনিয়ার মধ্যে আসার পর তুমি কোরআনুল কারীম পড়বা, আমাকে স্মরণ করবা, আমার জিকির আজকার করবা, এই জন্য মুখটাকে আমি পবিত্র করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বান্দারা, শুধু তাই না, আমি কি করলাম শুনে নাও। মায়ের রক্ত দিয়া তোমাকে যখন মায়ের গর্ভের ভিতরে আমি তিল তিল করে বড় করে তুললাম, 10 মাস 10 দিন হয়ে গেল। মা কাতরাই, বেশ পেটের ভিতরে যখন কাতরাই, মা চিৎকার দিয়ে ডাকে। তুমি যখন পেটের মধ্যে লাথি মারো, মা অনেক কষ্ট পায়, তারপর মা সহ্য করে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের নিনি, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই দিন শোধ হবে না জানি মা, সেই দিন শোধ হবে না জানি। আমার তকিপুরের ভাইরা রে, এরপর আমি কি করলাম শুনিয়ালাম। মায়ের গর্ভ থেকে যখন তোমাকে আমি দুনিয়ার মধ্যে আনলাম, প্রসব বেদনায় মা চিৎকার ডুকরা দেয়। তুমি যখন মায়ের গর্ভ থেকে, পেট থেকে যখন বাইর হইলা, এত পেট থেকে বাইর হইলা, মা চিৎকার দিয়ে ডাক দেয়া পায়, আল্লাহ আল্লাহ মাবুদ, এই সন্তান দুনিয়া আসার জন্য কত কষ্ট করলাম মাবুদ, এই সন্তান যখন বড় হয়ে যায়, মাকে আর মা বলে চিনলাম। যে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, বান্দারে তোমাকে আমি যখন বাহির করলাম, মায়ের 10 মাস 10 দিনের কষ্ট এবং ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট, আমি রব্বুল আলামিন তোমার মায়ের মনে এমন একটি মহব্বত দিয়ে দিলাম, যে মহব্বতের কারণে তুমি একটু কান্না, তুমি তোমার মুখ খানা দেখার সঙ্গে সঙ্গে মা 10 মাস 10 দিন এবং গর্ভের প্রসব বেদনা, সব কষ্ট ভুলে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বান্দারে, শুধু তাই নয়, তারপর কি করলাম শুনিও। এ বান্দা, তোমাকে আমি তিল তিল করে যখন বড় করে তুললাম, তুমি যখন পায়খানা করতে কান্না ছাড়া কোনো গতি নাই, তুমি যখন পেশাব করতে কান্না ছাড়া কোনো গতি নাই, তুমি যখন পায়খানা করতে কান্না ছাড়া গতি নাই, যখন ক্ষুধা লাগতো কান্না ছাড়া গতি নাই, যখন তুমি ঠান্ডা লাগতো কান্না ছাড়া কোনো গতি নাই, যখন তোমাকে গরম লাগতো কান্না ছাড়া গতি নাই, আমি রব্বুল আলামিন তোমার মায়ের মনে এমন একটি মহব্বত দিয়ে দিলাম। এই মহব্বতের কারণে তুমি যখন কান্না করো, কান্না করার সঙ্গে সঙ্গে মা হাজারো কাজ ফেলে তোমাকে কোলে নিয়ে আগে কান্না থামায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, রব্বুল আলামিন বলতেছে, আমি তারপর ক্ষান্ত হই নাই, তোমাকে আমি ধীরে ধীরে বড় করলাম। এরপর তোমার যখন জ্ঞান হয়ে গেল, বুদ্ধি হয়ে গেল, এ বান্দারে তোমার উপর ফরজ হয়ে গেল, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমার উপর নামাজ এবং যাকাত কান ফরজ হয়ে গেল। তুমি যখন নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, 82 বার বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমার উপর যখন নামাজ, আল্লাহর ইবাদত ফরজ হয়ে গেল, শুধু তাই নয় বান্দারে, এরপর তোমাকে বড় করে দিলাম, তোমার জ্ঞান দিয়ে দিলাম, তোমাকে শিক্ষিত করলাম। শুধু তাই নয় বান্দারে, তারপর কি করলাম শুনিয়ে নাও। তোমার বিবাহ দিয়ে দিলাম, তোমার বিবি দিয়ে দিলাম, তোমার সন্তান দিয়ে দিলাম। এই বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট্ট করে দুখানা হাত দিয়ে দিছে। এই হাতের আঙ্গুল যদি গিরা না থাকতো, আমরা হাতটাকে কাজ করতে পারতাম না, হাতটা দিয়া কোনো কিছু ধরতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে পা দিয়ে দিলাম, কিন্তু পায়ের মধ্যে যদি গিরা না দিতাম, তুমি হাঁটতে পারতা না। এ বান্দারে, তুমি যেই জবান দ্বারা কথা বলতেছো, যেই জবান দ্বারা তুমি আওয়াজ দিচ্ছ, যেই জবান দ্বারা মা বাবা বলে ডাকতেছো, এ বান্দারে, এই জবানের যদি আমি হিসাব নিই, এই জবানের হিসাব তুমি দিতে পারবা না। এ বান্দারে, শুধু তাই নয়, যেই চোখ দ্বারা তুমি দেখতেছো,
যদি আমি অন্ধ করে দিতাম, একজন মানুষ জানে যার চোখ নাই সে বুঝে চোখ থাকা কি প্রয়োজন, সে দুনিয়া দেখতে পারে না। বান্দারে আমি তোমাকে এত সুন্দর দোকানে চোখ দিয়ে দিলাম, এই চোখ দ্বারা তুমি আমার সুন্দর পৃথিবীটাকে দেখবা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বড় নিয়ামত দিয়ে দিলেন জিহ্বা। এই জিহ্বা দ্বারা যদি আমার জিহ্বার মধ্যে 1000 প্রকার খাবার দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে 1000 খাবারের স্বাদ এক এক ভাবে আপনি নিজে বলতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। শুধু তাই নয়, এ বান্দারে তোমাকে আমি যখন বড় করে দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, তোমাকে বাবা দিয়ে দিলাম, মা দিয়ে দিলাম, নানা দিয়ে দিলাম, নানি নিয়ে দিলাম, দুনিয়ার সব কিছু দ্বারা তোমাকে আমি করে দিয়ে দিলাম। এ বান্দারে তুমি তারপরও সুদ খাচ্ছ, তারপরও ঘুষ খাচ্ছ, কি কারণে? কি কারণে? কি কারণে? এ ভুবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এই দুনিয়ার মুসলমান এখনকার সন্তানরা স্কুলে পড়ে শিখতেছে। যদি বলা হয় ও ভারতের হিন্দু রে, ও বাংলাদেশের হিন্দুরা বল, তামাম দুনিয়ার হিন্দুদের মধ্যে একটা সন্তান দেখতে চাই, এই সন্তানটা নাম হবে আব্দুর রহমান। পাওয়া যাবে? তামাম দুনিয়ার হিন্দুদেরকে মসজিদ বলা হয়, রহমান নামের কোন নাম হিন্দুদের হবে জীবনও হবে না। এ মুসলমান রে শুনিয়ালাম, ইমানদার দাবি করলে চলবে না, ইমানদার কোরআন হাদিসের ইলম লাগবে। আল্লাহর নবী কয় সুন্দর একটা নাম রাখার পর এরপর তার আদব শিক্ষা দাও। স্কুলে আদব শিক্ষা দিলে স্কুলে কি শিক্ষা দেওয়া হয়? স্কুলে শিক্ষা দেওয়া হয় সরেয়াতে ওয়াজাগর, সরায়াতে আপা। সন্তান কয় মা গো, স্কুলের মধ্যে আমার পড়াইছে অজগরে কারে কয়? সন্তানের মা কয় অজগর একটা সাপের নাম, মেজাজটা গরম যারে পায় তারে খায়। সন্তান অজগরের শিক্ষা পায় যখন বড় হয়, রাস্তায় চাঁদাবাজি করে, বাটপারি করে, মাস্তানি করে, ঠিক কিনা ধরে কন? মাই কয় শুনছেন নি আপনার নাতি কত সুন্দর কবিতা কয়? নাতি ডাক দেখা, ও নাতি রে কি কবিতা জানোস? নাতি বলে কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি না হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। ও মুসলমান জানতে চাই তামাম দুনিয়াতে শিংওয়ালা জানোয়ার ডিম দেয়া আছে নাকি এমন জানোয়ার? মিথ্যা কথা। আপনার সন্তানটারে যেখানে শিক্ষা দেওয়া হয় সেখানে কি আদব সৎ বলে বেয়াদব? স্কুলে পড়াইতে পড়াইতে আগে প্রস্তাবপত্র বৈশায়, এখন প্রস্তাব করে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? টাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর সে বেশি গোল মনের গন্ডগোল, ঠিক কিনা? টাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর সে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর সে বেশি কালো মনের হিংসালিশ। নিন্দা তিতা আরো তিতা, নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। নারী জাতি কবরতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলাই বাইদা আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কি বালা,
অন্যকে তার দিকে আসে কে বালা, দেশটাই আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজে হাই হাই হাই, ঠিক কিনা? ইবলিসে আদম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, দেশটাই আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজে হাই হাই হাই। ও দুনিয়ার মুসলমান, দেখবেন যে ঘরের মধ্যে সন্তান হয়, সন্তান যখন হাঁটা শুরু করে, মা আসলে আযান শুনিয়া নামাজের মুসল্লায় দাঁড়ায়, সন্তানটা মায়ের কিনারে দাঁড়ায়। মা যখন হাত পায়রা কেরাত পড়ে, সন্তানটা মায়ের মুখের দিকে তাকায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর মধ্যে যায়, ছোট্ট বাচ্চাও রুকুর মধ্যে যায়, মা রুকুর মধ্যে যায় ঠোঁট নাড়ায়, সন্তানটা ঠোঁট নাড়ায়। মা যখন সেজদার মধ্যে যায়, ছোট্ট বাচ্চাও সেজদার মধ্যে যায়, মা সেজদার মধ্যে ঠোঁট নাড়ায়, সন্তানটা ঠোঁট নাড়ায়। আল্লাহর কুদরতি অন্তরে দুশমারিয়া যায়। আল্লাহ বলে ফেরেশতারা রে, ওই বাচ্চা ঠোঁট নাই কারণটা কি? ওর মা ঠোঁট না বলে বাচ্চাও ঠোঁট নাই। ওর মা কি বলে? ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলে ফেরেশতারা রে, ওই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। এর যত সওয়াব হয় সমস্ত সওয়াব তার মায়ের আমলনামায় লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, নইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ইহজামানা সুহবতে বা আউলিয়া, বেদারাতে সদে সালে সাবেরিয়া। ও দুনিয়ার মুসলমান রে, যদি আপনার সন্তান খারাপ ছেলের সঙ্গে চলাফেরা করে, আপনার সন্তানটাও খারাপ হয়ে যাবে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একদিন গোসল করার জন্য গোসলখানায় ঢুকলেন। হঠাৎ করে দেখে এত সুন্দর ফুলের গান পাওয়া যায়। ডানে তাকায় কিছু নাই, বায়ে তাকায় কিছু নাই, সামনে তাকায় দেখে কিছু নাই, পিছনে তাকায় দেখে কিছু নাই। হঠাৎ করে নিচে তাকায় দেখে একটা মাটির চাকা দেখা যায়। মাটির চাকা দেখ আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ এবার মাটির চাকাটা নাকের কাছে উঠায়, নাকের কাছে উঠায় দেখে মাটি থেকে ফুলের গান পাওয়া যায়। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ এবার ডাক দিয়া কয়, ১১ নামের আধারে বসিয়া হেরিনো মাটি খেলা, হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কষ্টরে তুমি, ওগো তুমি কি আতরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি বলিস তা। ১১ নামের আধারে বসিয়া হেরিনো মাটি খেলা, হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কষ্টরে তুমি, ওগো তুমি কি আতরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি বলিস তা। মাটি ডাক দিয়া কয়, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। ও মাটি রে, তোর কাছে কেন এত সুঘ্রাণ পাওয়া যায়? মাটি ডাক দেখা আল্লাহর ওলি, একটা ফুলের গোড়ার কাছে থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমার মাটির কাছে আসতেছে, এই জন্য মাটি থেকে ফুলের ঘ্রাণ পাওয়া যায়। যদি একটা বেনামাজি, বেপরদাওয়ালা বান্দা, সুদ খাওয়া বান্দা, ঘুষ খাওয়া বান্দা, জেনাকারী বান্দা যদি নেককারওয়ালার মজলিসে বসে, আলেমুলামাদের সঙ্গে চলাফেরা করে, ভালো কাজে থাকে, এইরকম মাহফিলের মধ্যে কাজ করে, ওই লোকটা যদি নেককারওয়ালা লোকের সঙ্গে চলে, তাহলে ওই লোকটাও নেককারওয়ালা হয়ে যাবে। এ মুসলমান রে, আজকে আপনার সন্তান নেশা বাড়িতে আকৃষ্ট হয়ে গেছে, আপনার সন্তান মসজিদ চিনে না, আপনার সন্তানের কানে আযান যায় না, আপনার সন্তান সুদ খাচ্ছে। দুনিয়ায় যে সন্তানের জন্য টাকা করে কামাই করতে চলে মুসলমান, নামাজ নাই, রোজা নাই, যে সন্তানের জন্য আপনি টাকার জন্য পিছে দৌড়ে আছেন, এমন সন্তান শিক্ষা দিয়ে যান, দুনিয়া থেকে যায় না রে মুসলমান। যেই সন্তানটা আপনি মারা যাওয়ার পরে ওই টাকা দ্বারা আপনার সন্তান সুদে লিপ্ত হবে।
এ মুসলমান, ওই টাকা দ্বারা আপনার সন্তান জেনা করবে, ওই টাকা দ্বারা আপনার সন্তান বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকবে। এ মুসলমান শুনিয়া লও, আপনার সন্তানকে যদি দ্বীনের পথে আনতে চাও, তাহলে আপনার সন্তানকে ছোট থেকে দ্বীনের জ্ঞান দেওয়া লাগবে। এ মুসলমান রে, এ মুসলমান, দুনিয়ায় তুমি কি করতেছো? কোরআনুল কারীমে বলতেছে আল্লাহ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এ মুসলমান রে, এই ইবাদত করার জন্য আগে তোমাকে নিয়াতকে যাচাই করে নিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়াতের উপর নির্ভর করে। যে কোনো আমল করেন না কেন, আপনি নামাজ পড়েন না কেন, আপনি রোজা রাখেন না কেন, আপনি হজ করেন না কেন, আজ থেকে আপনি সমস্ত খারাপ কাজ ছেড়ে দিবেন, সুদ খাওয়া ছেড়ে দিবেন, ঘুষ খাওয়া ছেড়ে দিবেন। যদি ছাড়তে চান, সর্বপ্রথম আপনাকে নিয়াতটাকে পাকাপোক্ত করে নিতে হবে, যাচাই করতে হবে। এ মুসলমান, যদি আপনার নিয়াত না ঠিক থাকে রে, তাহলে আপনার কোনো দুনিয়ার ভালো কাজ করতে পারবেন না। এ বান্দারে, কবরের কথা চিন্তা করো। ওই অন্ধকার কবরে যখন যাইবা, দুনিয়ায় যদি এই কোরআন খানা যদি না শিখো, এই কোরআনের জ্ঞান যদি না থাকে, কোরআন যদি না পড়তে পারো, কবর বলতেছে মুসলমান, কোরআন না শিখিয়া কবরে আইসো না। কোথায় আইসো না? কোরআন না শিখিয়া কবরে আইসো না। ডানে মাটি বামে মাটি, সামনেও মাটি পিছনেও মাটি, ওরে মাটির বিছানা, কবরেতে বাতি নাই রে, বিছানা নাই রে, নাই ও বাবা মা। ওই অন্ধকার কবরে কেমনে থাকবে রে বান্দা যদি দুনিয়ায় নামাজ না পড়ো? ওই অন্ধকার কবরে কেমনে থাকবে রে বান্দা যদি তুমি সুদ খাওয়া না ছাড়ো? এই বান্দারে, ওই অন্ধকার কবরে তুমি কেমনে থাকবা যদি তুমি দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে না পৃথক থাকো? এ মুসলমান রে, এই জন্য ওই কবরে একটি বিশাল বড় সাপ আসবে। ওই সাপটা যখন, যদি দুনিয়া হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সাপটা যদি কবর থেকে একটু মাথা চাড়ে দিয়ে শুধু সামান্য নিঃশ্বাস ফেলে, তাহলে দুনিয়ার সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। এই সাপটা আপনাকে কবরের মধ্যে দংশন করতে থাকবে, এই সাপটা আপনাকে কবরের মধ্যে দংশন করতে থাকবে। 18 ফিট মাটির নিচে চলে যাবে, আবার উঠবে, সেখানে মৃত্যু হবে না, শুধু কষ্টই পাবে, কষ্টই পাবে। এই বান্দারে, মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলার কারণে জিহ্বাটাকে টানাইয়া মাথার উপর দিকে নিয়া, যখন পেটের মধ্যে 2-3টা পাক দিয়া যখন খিল গাড়ে দিবে, এত চিৎকার বলে মা আল্লাহ, বাবা বলে ডাক দিবা, আল্লাহ বলে ডাক দিবা, কিন্তু তোমার আওয়াজ কেউ শুনবে না। শুনবে কেউ? কেউ শুনবে না। এই বান্দারে, এখনো সময় আছে, এখনো সময় আছে। সময় থাকতে সময়ের কদর দেন। দুনিয়ায় সব জিনিস থেমে রাখা যায়, কিন্তু সময় থেমে রাখা যায় না। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হইবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবা না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুয়াইতে, জোগাল কিছু করছো বন্ধু তাহার মাঝে বিচাইতে। লক্ষ কোটি মুদ্রা খানি করছো বালা খানা, হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের ইশায় মালা।
এই বান্দারে, তাহলে জীবনে আপনি যাই করেন না কেন, কোরআন না শিখিয়া কবরে যাওয়া যাবে না। আপনার সন্তানকে এমন সন্তানকে তৈরি করেন, যেই সন্তানটা আপনি মারা গেলে এমন সন্তানকে তৈরি করেন না যে সন্তানটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মলবি মুন্সি ভাড়া করে নিয়ে আসে আপনার জানাজার করাইবে, আপনার চল্লিশা করবে, আপনার বাড়ির কোরআন পড়াইবে। এ বান্দারে, এমন একটি সন্তান তৈরি করো, কবরে যদি যাই আপনার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন রহমান ওয়াকিয়া সূরা পড়িয়া যদি আল্লাহর কাছে হাত তুলে ডাকতে বলে, মাবুদ, দুনিয়ায় আমার মা ছিল, আমি যখন খাইতে পারতাম না, মা আমাকে মুখে খাবার তুলিয়া দিত, এই মাছকে কবরে চলে গেছে, মাকে মা বলে ডাকতে পারতেছি না। এমন সন্তান তৈরি করেন যেই সন্তানটা আপনার আল্লাহর কাছে দোয়া করে কবরের পাশে ডাক দিয়ে বলবে, বাবা, মাবুদ, আমার বাবা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে, এই অন্ধকার কবরে শুয়ে আছে, মাবুদ, জানি না এই বাবা আমার জন্য কত কষ্ট করেছে, এই বাবা জানি না কবরে কি অবস্থায় আছে, এই বাবার কবরখানাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। এমন সন্তান মানুষ করে যাও রে মুসলমান, যেই সন্তান আপনি মারা গেলে কোরআন শরীফ পড়তে পারবে, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে, হাফেজে হক্কানি আলেমে হক্কানি বানায়া সন্তান মুসলমান সন্তানদেরকে। যার কারণে যদি আপনার সন্তানকে স্কুলে পড়ায়া, যদি স্কুলে পড়ান, যদি কোরআন না শিখে, হাদিস না শিখে, কোরআনের জ্ঞান যদি না থাকে মুসলমান, আপনার সন্তানের যদি কোরআনের জ্ঞান না থাকে, ওই জ্ঞান না থাকার কারণে আপনার সন্তান মরে গেলে ভাড়া খাওয়া মুরগি ছাড়া কোনো কাজ নেই। এই জন্য মুসলমান, দুনিয়ায় থাকাকালীন আপনার সন্তান যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, এই বাবারা রে, আপনার মেয়ে আছে, আপনার মেয়ে যদি পর্দা না করে, কঠিন কিয়ামতের ময়দানে ওই মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাবা ছিল, আমার বাবা আমাকে পর্দার জন্য কখনো বলে নাই, আমার মা ছিল, আমার মা আমাকে কোনোদিন পর্দা কি জিনিস শিখাই নাই, আমার বাবা ছিল, আমাকে নামাজ রোজা শিখাই নাই, আমার বাবা ছিল, আমাকে কোরআন শরীফ শিখাই নাই। যদি আপনি যে সন্তানদের জন্য সারাদিন কাজ করতেছেন, মাঠে পড়ে আছেন, এই সন্তান যদি আপনার বিরুদ্ধে বলে কঠিন কিয়ামতের ময়দানে, তাহলে খেলা জমে কি হয়ে যাবে। এই জন্য মুসলমান, সময় থাকাকালীন সময়ের কদর করেন, আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করেন, এমন একটি স্কুলে দেন, এমন একটি মাদ্রাসায় দেন, এমন একটি প্রতিষ্ঠানে দেন, যেই প্রতিষ্ঠানে আপনার সন্তান পড়ার কারণে আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান আপনার জানাজার করাইতে পারবে। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া করতে পারবে। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজের বিছানায় আপনার জন্য দোয়া করতে পারবে। এ মুসলমান, আপনার সন্তানকে খারাপ বানাইয়া, আপনার সন্তানকে টাকা দিয়া বেশিভাবে ব্যয়হাপনা বানায়ও না। যেই সন্তান যদি কঠিন কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলে রাখবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, শুধু আমাদের একমাত্র জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সব নবীরা শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সূর্য যখন মাথার উপরে আসবে, মাটি পড়ে যখন তামা হয়ে যাবে, সূর্য মাথার উপর আসবে, মাথার মগজগুলো টক টক করে মাটিতে পড়তে থাকবে, সবাই ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি বলে চিৎকার মারবে। কিন্তু ওই দিন যখন বিচারের পাল্লা নিয়ে বসবে, বিচারের কাঠগড়ায় যখন দাঁড়াবে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে যদি আপনার বিরুদ্ধে বলে, এর সে আর দুঃখজনক বিষয় হবে না। এ মুসলমান, তাই সময় থাকতে সময়ের কদর করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে সমস্ত কথাগুলো বললাম, এই সমস্ত কথার উপর চলার, মানা এবং আমল করা তৌফিক দান করুন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন
জীবনে আপনাদের সামনে আরো কোরআন হাদিসের থেকে কিছু কথা শোনাতে পারি এই বলে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দ্বীনের পথে থাকার মানার চলার তৌফিক দান করে। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।